আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আরদি ওয়াস সামাওয়াত ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আফদালিন নাবিয়্যি ওয়া খায়রিল বারিয়াত ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা তাসাবাকু ফিল আ'মালিল খায়রাত ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিন তুকশাফু ফীহিল হাসানাতু ওয়াস সাইয়্যাত। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাইন তানাযা'তুম ফী শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ওয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خط رسول الله صلى الله عليه وسلم خطا بيده ثم قال هذا سبيل الله هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله ثم قال هذه السبل وعلى كل سبيل منها شيطان يدعو إليه ثم قرأ وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل أخرجه أحمد والنسائي। ইউনাইট কনফারেন্স কর্তৃক আয়োজিত ইউনাইট টিভি কর্তৃক আয়োজিত আজকের এই কনফারেন্সের সম্মানিত সভাপতি, বিশেষ করে আমাদের অত্যন্ত প্রিয় ভাই, যে টিভির আয়োজক পরিচালক স্বপ্নদ্রষ্টা রূপকার আব্দুল্লাহ ইরশাদ ভাই, এছাড়াও আপনারা যারা আমাদের সামনে উপস্থিত আছেন, দেশ বরেণ্য তরুণ দায়ী ইলাল্লাহ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বছর আমাদের এই ইউনাইট টিভি কর্তৃক একটি কনফারেন্স করার সুযোগ করে দিচ্ছেন, তৌফিক করে দিচ্ছেন। সেই রব্বে কারিমের দরগায় শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমি ভূমিকা বেশি লম্বা করছি না, সময় সংক্ষেপ, কথা অনেক, আলোচনা দীর্ঘ হতে হবে, কিন্তু সময় নেই। প্রথমত আমার বিষয় দেওয়া হয়েছে কি জানেন? আমার বিষয় দেওয়া হয়েছে আমি কি পাপ করি। প্রত্যেকবার আমার এরকমই বিষয় দেওয়া হয়, সেটা হলো মাযহাব মানার বা তাকলিদের শাখসির কুপ্রভাব। বুঝতে পেরেছি তো? এটা নিয়ে কথা কি আর এই 23 মিনিটে শেষ হবে? 23 ঘন্টা হওয়া দরকার, তাই না? তো আমি খুব সংক্ষেপে বলবো, সময় সংক্ষিপ্ত। আপনারাও অনেক বোর হয়ে গেছেন, বোরিং ফিল করছেন আমি জানি, এবং আমিও আপনাদের সুন্দর সুন্দর আলোচনা শুনতেছিলাম, মনে করছিলাম আজকে আমি শুনি, কিন্তু আমাকে উঠিয়ে দিল অর্থাৎ কিছু বলতে হবে বলি নাকি। ওয়াবিল্লাহি তাওফিক। আপনারা দোয়া করবেন। প্রথমত আপনারা বিষয়টি শুনেছেন কি? আমার আলোচ্য বিষয় কি বলেন তো? মাযহাব মানার কুপ্রভাব। তো মাযহাব মানার কুপ্রভাব যখন রমজান মাসে এসে আলোচনা করতে হয়, তাহলে রমজান দিয়ে শুরু করি, কি বলেন? মাযহাব মানার প্রথম যে কুপ্রভাব রমজান রিলেটেড, সেটা হচ্ছে আমাদের অনেক মুফতি, তথাকথিত মুকাল্লিদ মুফতি সাহেবরা বলেন আমরা যে 8-3-11 রাকাত তারাবি পড়ি, এই তারাবি নাকি ইংরেজদের আমলে উদ্ভাবিত। এই তারাবি নাকি 1274 হিজরি বা 1858 হিজরির পরে উদ্ভাবিত। তুই এটা কত বড় রাসূলের হাদিসের অস্বীকার বলবেন, না রাসূলের হাদিসের অপব্যাখ্যা বলবেন, না আহলে হাদিসদের বিদ্বেষ বিরোধিতা করতে হয় তাই মিথ্যা কথা বলবেন? কি বলবেন? আমি এগুলো আমার পক্ষ থেকে বলি না, যারা বলে শুনে নেন। আমাদের অত্যন্ত প্রিয় কাছের লোক, আমার প্রিয় বন্ধু বর মুফতি রিজাল করিম আবরার সহ মুফতি আরিফ বিন হাবিব কি বলছেন শুনুন। ব্রিটিশ আসার পর উপমহাদেশে শুরু হয়েছে, আর আরবে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাজদির পরে এটা শুরু হয়েছে। এজন্য তারাবির ক্ষেত্রে 8 রাকাত তারাবি অবশ্যই পরিত্যাজ্য, কারণ এটা ইসলামের প্রথম খায়রুল কুরআন ছিল না। যে হাদিসগুলো বলা হয় এগুলো সবই অপপ্রচার। শুনলেন? তাহলে এটা দিয়ে শুরু করি। মাযহাব মানার কারণেই তো সে এইটা বললো। আপনারা কি মনে করেন এই যে রিজাউল করিম, মুফতি আরিফ সহ এরকম এই ধাঁচের এই স্টাইলে যারা আছে তারা কি লেখাপড়া করে না? আমরা যতটুকু দেখি এই ছেলেটা এবং এর সহপাঠীরা আছে লেখাপড়া করে বলে এত কোট করে, এত রেফারেন্স উল্লেখ করে, কিন্তু তারপরেও সে এই আমাদের
8 রাকাত হাদিসকেই অস্বীকার করলো, তার মানে কি এটা মাযহাব মানার কুপ্রভাব নয় কি? আপনি কি মনে করেন যে 8 রাকাতের হাদিস তার চোখ দিয়ে চোখের সামনে পড়েনি এরকম মনে হয়? অসম্ভব। আমরা তো পড়ি, এই যে পড়ে আসছি, ও পড়ে, যারা পড়ে তাদের সামনে এগুলো 8 বলেন 20 রাকাত শত সব মত আছে, কিন্তু সে যে বললো, মুফতি আরিফ বিন হাবিব যে বললো যে 1284 বা 74 ইংরেজদের আমলের আগে 8 রাকাত ছিল না, তো ছিল কিনা আমরা তাদের কিতাব থেকে বলবো। আমি তো বলতে পারবো মুখস্থ, আমি তাদের আমি পুরাতন থেকে শুরু করি। এই যে ছেঁড়া ফাটা, আমি বুড়া মানুষ, ছেঁড়া ফাটা কিতাব নিয়ে এসেছি। এই হাদিস এই গ্রন্থটা দেখছেন, এটা হলো আবু নাসর আল মারাজির লেখা, 294 হিজরির লোক। কবে? 294 হিজরির লোক। উনি এই বইয়ে উল্লেখ করছেন ছেঁড়া ফাটা, দেখছেন? উনি বলছেন 155 নম্বর পৃষ্ঠায় অনেক হাদিস উল্লেখ করেছেন। এখানে বই হলো কিয়ামে রমাদান সম্পর্কে বলছেন এখানে হাদিস উল্লেখ করেছেন। হাদাসানা হুমায়না, লম্বা হাদিস। এখানে বলছেন আন জাবির ইবনে আব্দুল্লাহ قال صلى رسول الله صلى الله عليه وسلم في رمضان ليلة 8 ركعات والوتر فلما كان من القابلة। যে হাদিস আপনারা জানেন। তাহলে এই হাদিসটা কে কবে লিখেছেন? 294 হিজরি যে মৃত্যু, তার মানে তার আগে লিখেছেন। তাহলে এটা তো ইংরেজদের আমলে। আর উনি লিখেছেন কি নিজের কথা না হাদিস? তাহলে হাদিসটা কোথায় আছে? সহিহ ইবনে হিব্বানের 2550 নম্বর হাদিস, 51 নম্বর হাদিস। এই যে হাদিস সহিহ ইবনে হিব্বান তো ইংরেজদের আমলে লেখা। কবে? তুমি যে বললো ইংরেজদের আগালে উৎপত্তিই ছিল না, তো এটা কি মাযহাব মানার কুপ্রভাব কি না বলেন? ওনাদের আর একটা বই আপনারা দেখেন, নাসবুর রায়া হাদিস, ওই যে হিদায়া গ্রন্থের যে হাদিসগুলো তাখরিজ করা, এটার লেখকের জন্ম কবে জানেন? আপনারা শুনেন, 762 হিজরি, ইংরেজদের আমল। আর ইংরেজি হয় 1445 খ্রিস্টাব্দ। আর ইংরেজরা আসলো কবে ভারতে? 1858। আর এটা হলো 1445, কয়শো বছর আগের কথা। আর লেখককে হানাফি পাক্কা, একেবারে নির্ভেজাল, পরিশুদ্ধ, বিশুদ্ধ, পাক্কা, সাচ্চা হানাফি। তিনি তার এই নাসবুর রায়ার দ্বিতীয় খণ্ডে কিতাব সলা নিয়ে আলোচনা করছেন। এই যে দেখে নেন, ভিডিও করেন, ফজলু ফি কিয়ামি শাহরি রমাদান। এখানে উনি বিভিন্ন আলোচনা করতে বলছেন রাওয়া ইবনে হিব্বান ফি সহিহিহি। ইবনে হিব্বান তার সহিহ হাদিস গ্রন্থে লিখেছেন কি, আন জাবির ইবনে আব্দুল্লাহ কামা বিহিম ফি রমাদান। ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 8 রাকাত নামাজ পড়েছেন সাহাবীদেরকে নিয়ে, সেটা উল্লেখ করেছেন। তাহলে এটা ইংরেজদের আমলে হলো না রাসূলের যুগে হলো? পড়েছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত কাদের নিয়ে? সাহাবীদেরকে নিয়ে। এটা তো গেল। এরপরে আরো একটু পিছিয়ে যায়, তারা যে বলছে ইংরেজদের আমলে 8 রাকাতের উৎপত্তি 8 থেকে 11। আমরা তো রাসূলের যুগে দেখলাম ওদের বই থেকে। এখন আরেকটু পরে যায় সাহাবীদের যুগে, কারণ আবু বকরের যুগে এটার ইতিবৃত্তি, জামাত, কত তুর্কি ইত্যাদি পাওয়া যায় না। পাওয়া যায় কখন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তার থেকে যাই মুফতি আরিফ বিন হাবিব এই আলোচনায় বলছেন, উনি সুন্দর করে ক্যালকুলেশন করছে, এই নবী পড়েছেন রাকাত পাওয়া যায় না, পাওয়া গেছে বলেন না, তাহলে কোথায় যেতে হবে? ওমর কি বলেছেন? এবার ওই 23 রাকাতে হাদিসটা ঢুকাই দিচ্ছেন। কিন্তু উনি অন্ধ যে মাযহাব মানেন, এই জন্য এই হাদিসটা দেখেন না। সেই হাদিসটা কি? হাদিসটা হলো এরকম, আনিস বলছে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال امر عمر بن الخطاب رضي الله تعالى عنه ابي بن كعب وتميم الداري ان يقوم للناس ب11 ركعه। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ প্রখ্যাত সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দ্বিতীয় খলিফা। তিনি যখন তার রাষ্ট্রীয় যে বড় বড় কারি ছিল সেই দেশের, সেই সাম্রাজ্যের, সেই রাজ্যের, সেই খেলাফতে, তার ভিতরে অন্যতম ওহী লেখক, কোরআনের পাঠক কে বলেন তো? উবাই ইবনে কাব তামিম আদ-দারিকে নির্দেশ দিচ্ছেন মানুষদেরকে নিয়ে 11 রাকাত, 8 3 11 রাকাত নামাজ পড়তে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয়ই ইংরেজদের আমলের লোক। তো এইভাবে যে বলছেন, কারণ কি? মাযহাবের কুপ্রভাব, মাযহাব মানার কুপ্রভাব। এই যে জানে শুনে তারপরে ওই রাসূলের হাদিসকে অস্বীকার করছে, মিথ্যা বলছে, এটা হলো 1 নাম্বার। এটা আজকে দিয়ে শুরু করলাম, এটা হলো বিসমিল্লাহ। এবার নাহমাদুতে চলে যায় নাকি? বিসমিল্লাহ বললাম, এবার চলেন
এই যে মাযহাব মানার কুপ্রভাবের আজকে শুধু একটা পয়েন্ট বলবো। এর আগে এই যে আমার একটা বই, আপনারা আমার বই বলে বলছি না, বইটা পড়বেন, ইসলামে মাযহাব মানার বিধান কি, এখানে 6টি অধ্যায় নিয়ে আলোচনা করেছি। তার ভিতরে একটা অধ্যায় হলো মাযহাব মানার কুপ্রভাব। সেখানে আমি 10টির মতো পয়েন্ট এনেছি, প্রত্যেক 10টি পয়েন্টে 10টি করে উদাহরণ দিয়েছি। তার ভিতরে আমি একটি পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করবো, তাও শেষ হবে না, ঠিক আছে? সব উদাহরণ সহ দেখে নিবেন, এটা সংগ্রহে রাখবেন, যদিও পাওয়া যাচ্ছে না তেমন। তো আজকে আমি একটা শুধু হাদিসের ক্ষেত্রে মাযহাব মানতে গিয়ে হাদিসকে যে কাটাছেঁড়া করেছে, হাদিসের সাথে রাসূলের সাথে যে অপব্যবহার, অত্যাচার ও অন্যায় করেছে, সেই কথা বলবো। এক নাম্বার কি? এক নাম্বার হলো এই মাযহাব মানতে গিয়ে তারা কোরআন এবং হাদিসের খেলাফ করেছেন। মাযহাব মানছেন, এর মাধ্যমে কি করছেন? কোরআন এবং হাদিসের খেলাফ করছেন। দলিল লাগবে না, ও আহলে হাদিসের দল, যুবক তরুণ দায়ীরা। মাযহাব মানতে গিয়ে তারা কোরআন এবং সুন্নাহর কিভাবে খেলাফ করলো, একটা উদাহরণ দিই। কোরআন থেকে একটা দেবো, হাদিস থেকে, বেশি না। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন আল্লাহ কি বলেছেন? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো, তাই বলেছেন না? তাহলে ভালো কথা। এবং এই আয়াত তারা ফিট করে, আমরা যখন সূরা ফাতিহা পড়ি না পড়ার পক্ষে তারা ফিট করে। ওকে, তোমরা ফিট করো, যদিও এটা ঠিক না, যৌক্তিক না, তারপরেও তোমরা বলছো যখন কোরআন পড়া হবে তখন সূরা ফাতিহা পড়া যাবে না, অন্য কিছু পড়া যাবে না, তাই কি না? তাহলে ওরা কিভাবে এই আয়াতকে মানে ভায়োলেট করছে, অমান্য করছে? যখন তারা ফজরের নামাজে চলে যান, ফজরের সময় গিয়ে দেখেন যে ইমাম সাহেব মাশাআল্লাহ জামাতের প্রায় ওই টুঙ্গি পর্যন্ত চলে গেছে, মানে কি খানিক দূর চলে গেছে, জামাত চলছে, পড়ছেন, আর তারা গিয়ে নাওয়াইতু আন উসাল্লি বলে আল্লাহু আকবার বলে কি শুরু করে দেয়, সুন্নাহ। তখন এ আর যায় কোথায়? ও মাযহাবী ভাইয়েরা, বন্ধু বরেরা, তখন এ আর যায় কোথায়? তখন শ্রবণ করতে হবে, চুপ থাকতে হবে। সুন্নত পড়লে তো এগুলো করা যায় না, যায়? তাহলে কোরআনের খেলাফ হলো। দ্বিতীয় হাদিসে যাই, খুব সংক্ষেপ করব। দ্বিতীয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রিলেটেড একটা হাদিস বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন। সেই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। মুসলিম শরীফের হাদিস। যখন ফরজ নামাজের জন্য, ফরজ সালাতের জন্য ইকামত দেওয়া হয়, ফরজ সালাত ব্যতীত অন্য সালাত পড়া যাবে। আপনি গিয়ে শুরু করে দিচ্ছেন সুন্নাহ। তাহলে মাযহাব মানার কারণে মাযহাব ফতোয়া দিয়েছে যে না, যদি ইমামের দেখেন যে লং সূরা পড়ছে, টাইম পান, তাহলে কি করা যাবে? সুন্নত শুরু করা যাবে। এই যে আপনি মাযহাবের কথা মানতে গিয়ে, ইমামের ফতোয়া অনুসরণ করতে গিয়ে কোরআন এবং সুন্নাহর খেলাফ করলেন, কিসের কারণে? মাযহাব মানার। তাহলে এটা কুপ্রভাব না সুপ্রভাব? এক নাম্বার। দুই নাম্বার, এই মাযহাব মানতে গিয়ে তারা যে হাদিসের সাথে কি করেছে জানেন? আপনারা শুনলে আপনাদের লোম শিহরে উঠবে, আপনারা কাঁপতে শুরু করবেন, প্রকম্পন হওয়া দরকার যাদের ঈমান আছে। হাদিসের অর্থে পরিবর্তন করেছে, মতনে পরিবর্তন করেছে, শব্দে বলতো কিছুতে করেছে। শুনে মতনের, হাদিসের মতনের ভিতরে মানে তারা পরিবর্তন এনেছে। এটা কি সম্ভব? এটা কি ধরনের ঈমান? মুসলমান হলে হাদিসের মতনের ভিতরে, রাসূলের হাদিসের ভিতরে শব্দ সংযোজন করা যায়? কোথায় করেছে? নেন এই হাদিসটি এরকম। আন আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজর আন আবিহি قال রাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন তো ওয়াইল ইবনে হুজর থেকে অনেক হাদিস আছে। সে একবার নবম হিজরির দিকে 10-এর কাছাকাছিতে করেছিলেন, কি ইসলাম গ্রহণ করেছেন। তার থেকে রফুল ইয়াদাইনের হাদিসও আছে, তাহলে মানসুখ হয় না। এটা অন্য প্রসঙ্গ, দিকে যাচ্ছি না। তো ওই সাহাবী বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি নামাজে কি করছেন? ওয়াদা ইয়ামিনাহু, তার ডান হাত বাম হাতের উপরে রেখেছেন। এই পর্যন্ত মুসনাদে ইমাম আহমদ, মুসান্নাফে সব গ্রহণকে। কিন্তু এই হাদিস যখন এই দেওবন্দীদের পাল্লায় পড়লো, হায়দ্রাবাদ 1300 কত হিজরিতে, 1330 প্লাস হিজরিতে, যখন এই হায়দ্রাবাদে এই মুসান্নাফ ইবনে আবি শাইবা অন্যান্য গ্রন্থ এই হাদিসটা প্রিন্ট করা হলো, তখন সেখানে কি বৃদ্ধি করা হলো? ওয়াদা, যে
এই শব্দটা তাহতা সুররা, নাভির নিচে শব্দটি বৃদ্ধি করা হলো। নাউযুবিল্লাহ। কিসের কারণে? মাযহাব ঠিক রাখার কারণে, মাযহাবের ইমামের ফতোয়া ঠিক রাখার কারণে। এটা কি আমি বলেছি? দরকার কেন, আমি আমার কথা কেন বলবো? এই যে আসারুস সুনান, দেওবন্দীদের বিরাট বড় মাপের একজন মুহাদ্দিস, বড় মাপের মুহাদ্দিস, উনি এই আসারুস সুনান, এটার একটা বই আছে, এটার রদে একটা বই আছে, এটা পড়বেন। এই যে আমি আসছি, এগুলো না পড়ে আসছি, পড়বেন। আবকারুল মিনান লি সফিউর রহমান মুবারক, সফিউর রহমান আব্দুর রহমান মুবারক, অনেক সুন্দর বই, আপনাদের জন্য জরুরি। বলে দিলাম, এই বইটা সচরাচর কেউ পড়ে না, আমি বললাম এটা পড়বেন, আপনাদের জন্য খুব সহজ হবে। উনি কি বলেছেন দেখেন, উনি এই বইয়ের মধ্যে 94 পৃষ্ঠায় বলছে, কালান নাইমবি, ভিডিও করেন ঠিক মতো করে, বলছে আল ইনসাফ। ইনসাফ মানে কি বুঝেন তো? ইনসাফ মানে কি? এই এসিরা দেন তো, এসিরা দেন। আল ইনসাফ আন্না হাদিহি জিয়াদা, আল ইনসাফ আন্না হাদিহি জিয়াদা মানে কি? এই জিয়াদা, এই বৃদ্ধিটা তাহতা সুররা, এই শব্দটি বৃদ্ধিটা ওয়া ইন কানাত সাহিহা লিউজুদিহা ফি আকসারিন নুসাক মিনাল মুসান্নিফ লাকিন্নাহা, বলছে এই যে বিভিন্ন নুসখায় পাওয়া যায় কিন্তু এটা সহিহ না। কিন্তু বলছে লাকিন্নাহা মুখালিফাতুন লিরিওয়ায়াতিস সিকাত ফাকারাত গায়রু মাহফুজা, বলছে এটা হলো আসল হাদিস, যেটা মুখাল মানে সিকা, গ্রহণযোগ্য যে সমস্ত রাবি বর্ণনা করেছে সেই বর্ণনার খেলাফ। অতএব এইটা যদিও আমরা এখানে দেখছি, কিন্তু এটা আসলে রসুলের যুগে ছিল না, রসুলের উপস্থিত না, এটা বানানো হয়েছে। আর একজনের কথা নেন, আল্লামা হায়াত সিন্ধি, মোহাম্মদ হায়াত সিন্ধি, তার অনেক গ্রন্থ আছে, তার ভিতরে ফাতুল গফুর নামে একটা বই আছে, সেখানে বলছেন বলছে আন্না হাদিহিল লফজ, আন্না হাদাল লফজ ইয়ানি, বলছে ইয়ানি তাহতা সুররা, এই যে তাহতা নাভির নিচে এই শব্দটা, বলছে মানশাউহুল গালাত, বলছে এটা হলো ভুল ক্রমে ঢুকানো হয়েছে, এটা রাসূলের পক্ষ থেকে না। তাহলে এগুলো কেন করা হচ্ছে এবং সেটাকে আমাদের বিরুদ্ধে দলিল হিসাবে দাঁড় করানো হচ্ছে কেন বলেন তো? এটা কি আমি বললাম না হানাফি দেওবন্দি? হানাফি শুধু না, হানাফির সাথে যদি দেওবন্দি লাগে তাহলে ডবল স্কোয়ার হয়ে যায়। মানে কি স্কোয়ার হয়ে যায়? কিসে স্কোয়ার হয় ওটা আপনারা বলেন, আমি বলবো না, আমাদের বললে তো সমস্যা আছে। বুঝতে পেরেছেন? হানাফি তো এমনি সমস্যা, তারপর আবার যদি দেওবন্দি লাগে, তিনি এটা স্বীকার করেছেন, তাহলে বুঝতে পারছেন মাযহাব মানার কুপ্রভাব কি কিছু বুঝতে পারছেন? এটা এখানেও আলোচনা করেছেন। যদিও তালখিসুল হাবির, তালখিসুল হাবিরের নাম শুনেছেন? ও দাইদ্দাল ইবনু হাজারের লেখা এই উসুল নিয়ে, এই হাদিস নিয়ে কাটা ছেঁড়ার বই, ওখানে বলছেন যে এই শব্দটি বৃদ্ধি করা হয়েছে। যাই হোক, তাহলে এটা ছিল কি? আমাদের মাযহাব মানতে গিয়ে কি করেছেন বলেন তো? শব্দের মধ্যে, হাদিসের শব্দের মধ্যে নিজেদের পক্ষ থেকে ঢুকেছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এবার শুনেন, এই মাযহাব মানতে গিয়ে আরো একটা উদাহরণ নেবেন। মাযহাব মানতে গিয়ে কি করছে শুনবেন? ও আরেকটা উদাহরণ না দিলে হবে না, এটা তো একটা দিলাম, আরেকটা দেবো কি? এই উদাহরণ শোনেন, একটু দিয়ে দিই, একটু পেয়ে গেছি। যাই হোক, এই যে আমার বই থেকে কাটা, কিন্তু কাটা বলতে ফটোকপি করা, আমার বই থেকে কাটা, যে তারা কিভাবে হাদিসের ভিতরে কিভাবে দেখেন ঢুকিয়েছে। একটা রফুলে আদাইনের ব্যাপারে, এই যে আপনারা 271 নাম্বার, মানে এটা মুসনাদে আবু আওয়ানা, নাম শুনেছেন? সেখানে হাদিস আছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাদিসটার অর্থ বলে আসল শব্দে চলে যাব, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি যখন সালাত শুরু করতেন, এই যে হাদিস ভিডিও করে দেন, যখন সালাত শুরু করতেন তখন কি করতেন? রফুল আদাইন করতেন। এখানে যেখানে ওরা সমস্যা করেছে সেটা হচ্ছে, বলছে ওয়াইদা আরাদা ইয়ারকা, যখন রুকু করতে চাইতেন, ইচ্ছা করতেন, ওয়া বাদামা ইয়ারফা রাসাহু মিনার রুকু, রুকু থেকে যখন মাথা উঠাতেন। আসলে কি বলছে এই পর্যন্ত, মানে কি? যে আগের মতো হাত উঠাতেন, আগের মতো হাত উঠাতেন কখন? যখন শুরু করতেন, রুকুতে যেতেন, রুকু থেকে উঠাতেন। কিন্তু এরা দেখেন এখানে কি করেছে, কি কারসাজি হাদিসের মধ্যে। এরা এখানে লা ইয়ারফাউহুমা বাইনা সিজদাতাইন, এই দুই হাত সিজদার মধ্যে উঠাতেন না, এই হলো হাদিসের ভাষ্য। আর তারা বলছে ওয়ালা, ওয়াও শব্দ বের করেছে কি? ওয়ালা ইয়ারফাউহুমা, এইভাবে ওয়াও লাগিয়েছে, কি জন্য? অর্থ পাল্টে যায়। বুঝতে কিভাবে পাল্টাচ্ছে দেখেন। ওয়ালা ইয়ারফাউহুমা ওয়া ক্বালা বাযুহুম, কেউ বলেছেন ওয়ালা ইয়ারফাউ বাইনাস সাজদাতাইন ওয়াল মা'না ওয়াহিদ। এটা কঠিন আমি জানি আপনাদের জন্য। তার মানে এখানের অর্থ এটা দিয়ে, ওয়াও দিয়ে বলছে ওয়ালা ইয়ারফাউহুমা, আর এই দুই হাত উত্তোলন করতেন না। কখন?
বাইনা সিজদা ওয়ালা ইয়ারফাউহুমা, এই পর্যন্ত ওরা শেষ করে দিয়েছে। কোন পর্যন্ত? ওয়ালা ইয়ারফাউহুমা। কখন? এবার বলছে, এবার ওইটা ওরা ফিনিশিং দিচ্ছে। ওয়াইদা আরাদা ইয়ারকা ওয়া বাদামা ইয়ারফা রাসাহু মিনার রুকুই, ওয়াও ছড়ে গেছে লা ইয়ারফাউহুমা। কি অর্থ হচ্ছে বলেন তো? যখন রুকুতে যেতেন এবং রুকু থেকে উঠতেন, লা ইয়ারফাউহুমা, হাত দুইটা দেখেছে। এগুলো সব প্রমাণ সহ আছে, দেখছেন? এই যে প্রমাণ সহ। এগুলো কেন করলো বলেন তো? মাযহাবের জন্য। তাহলে আমাদের প্রথম পয়েন্টে এটা, দ্বিতীয় পয়েন্ট ছিল। এখন মাযহাব মানার পয়েন্ট। আজকে শুধু হাদিসের নিয়ে কথা বলবো, যদি সময় পাই তাহলে আরেকটা পয়েন্ট শুরু করব একটা দিয়ে। এবার 3 নাম্বার যেটা, এই হাদিস মানতে গিয়ে তারা কি করেছে জানেন? হাদিস মানতে গিয়ে তারা সহিহ, মাযহাব মানতে গিয়ে মাযহাবের কুপ্রভাবে তারা সহিহ হাদিসকে মানে হয়তোবা অপব্যাখ্যা করেছে, না ছেড়ে দিয়েছে, না কোনোভাবে সেটাকে একবার অগ্রাহ্য করেছে, ভায়োলেন্ট করেছে, মানে এটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। আর মেনেছে কি? জয়ীফ হাদিস। তার দলিল লাগবে না? মাযহাব মানতে গিয়ে কি করেছে? আমার পয়েন্ট হলো সহিহ হাদিসকে বাদ দিয়ে কি করেছেন? দলিল কি? দলিল হলো এই কয়েকটা, আপনারা সবাই জানেন, আমি একটু নতুন করে শোনাচ্ছি। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত বুখারীর হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই হাদিসটা সবাই জানেন মাশাআল্লাহ, সূরা ফাতিহার মতো মুখস্থ, তাই না? এই হাদিসটা কি বুখারীর, এর অর্থ কি? যে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। এবং মুসলিমে চলে যায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতান আলা মা ইয়াকরা ফিহা বিউম্মিল কিতাব ফাহিয়া খিদাজুন। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত পড়লো অথচ সূরা ফাতিহা পড়লো না, তার সালাত অসম্পূর্ণ। বুখারী মুসলিমের হাদিস নিয়ে আমাদের কোনো সমস্যা আছে? কেউ জয়ীফ বলে? বলি না সচরাচর। এর বিপক্ষে তারা কি হাদিস দাঁড় করাচ্ছে জানেন? তাদের একটা হাদিস দাঁড় করাচ্ছে কি? মান কানা লাহু ইমামুন ফাকিরাতিল ইমামি লাহু কিরাআহ। এর বিপক্ষে, এই হাদিসের বিপক্ষে দাঁড় করাচ্ছে কি? কোন হাদিস? মান কানা লাহু ইমাম, যার ইমাম থাকবে, ফাকিরাতুল ইমামি লাহু কিরাআহ, ইমামের পড়ায় মুক্তাদির পড়া। এই হাদিসটা সম্পর্কে একটু মজার তথ্য জানেন, সবাই জানেন মনে হয়, আমি আবার স্মরণ করে দিই। এই হাদিসের রাবি একজন আছেন জাবের আল জৌফি। এই হাদিসের একজন রাবিকে জাবের আল জৌফি সম্পর্কে ইমাম আবু হানিফার কথা বললে কেমন হয়? ওনার মন্তব্যটা শুনিয়ে দেয়। উনি বলছেন, মা লাকিতু আফদাল মিন আতা ওয়ালা লাকিতু আকযাব মিন জাবের আল জৌফি, কুল্লু মা আতাইতুহু ফি মাসলাতিন ফাজাআনি ফিহি বিল হাদিস। কে বলেছেন? শেষ। আরে এই জন্য তো ঝামেলা, আমি তো শুরুই করতে পারি না, তোমরাই ঝামেলা করো খালি প্রত্যেকবার ডেকে। কি বলতেছি? তাহলে আমরা সহিহ হাদিস দলিল দিচ্ছি, আর তারা মাযহাবকে টিকিয়ে রাখতে, ইমামের ফতোয়া টিকিয়ে রাখতে, সেটাকে আমাদের সহিহ হাদিস। ওই হাদিস ইমাম আবু হানিফা কি বলেছেন? বলছে, আমি যত ভালো মানুষ দেখেছি তার মধ্যে আতা বিন আবি রাবাহকে দেখেছি, উত্তম ব্যক্তি। আর সবচেয়ে মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক যাকে দেখেছি সেটা হচ্ছে জাবের আল জৌফি। কুল্লু মা আতাইতুহু বিল হাদিস, যখনই তার কাছে কোনো মাসলা নিয়ে আসতাম, একটা আন্দাজে হাদিস শুনি। এর ব্যাপারে আপনারা ইবনে আব্দুল বাররের তামহিদে পাবেন, ওখানে বলেছেন যে ফাহুয়া মাজমুমুল মাযহাব ওয়া যায়ীফুল হাদিস। তার মাযহাব আকীদা ছিল একবার পচা, আর হাদিসের ক্ষেত্রে সে জয়ীফ। আর সে হলো এই হাদিস বর্ণনা করেছে। ওই হাদিসকে দাঁড় করাচ্ছে কার বিপক্ষে? বুখারী মুসলিমে। এসব কিসের কারণে? মাযহাবের কারণে। আরে আমি আর কি বলবো, এই উল্টা দিচ্ছেন। এবার 4 নম্বর উদাহরণ, এই মাযহাব মানতে গিয়ে দেখেন কি করেছে তারা। মাযহাব মানতে গিয়ে কি করেছে? একই হাদিসের কিছু অংশ যেটা তার মাযহাবের পক্ষে অথবা আমাদের মনে হচ্ছে বিপক্ষে, তার মনে হচ্ছে আমাদের বিরুদ্ধে, সেইটুকু মানছে, দলিল দিচ্ছে। আর ওই হাদিসের পরবর্তী লাস্ট অংশ মানছে না, তার দলিল নেন। আমরা কি শেষ করে দিব? শেষ আসেন তাহলে, ওইদিকে আসেন। ওইদিকে কি শুনেন, দেখেন এর উদাহরণ কি। আপনারা জানেন যে আমরা রফুল আদান করি, এ ব্যাপারে ওরা না করানোর পক্ষে একটা দলিল দেয়, জানেন এটা কি? বলেন তো? জাবের আল জৌফির ওই জাবের ইবনে আব্দুল্লাহ কি জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما لي اراكم ورافع ايديكم كانها ضبش খাইজ শুমসিন। এই হাদিসটা আপনারা সবাই জানেন না? মুসলিম শরীফের হাদিস, যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি হয়েছে তোমাদেরকে? আমি দেখছি যে নামাজে হাত উত্তোলন করে আছো ওই দুষ্টু ঘোড়ার লেজের ন্যায়। উসকুনু ফিস সালাহ, জামাতে শান্ত হও, শান্ত হও। এই দিয়ে ওরা কি বলে? রফুল আদান করা যাবে না। অথচ এই হাদিস তিন রিওয়ায়াতে বর্ণনা হয়েছে, সে সব জায়গায় বলা হয়েছে ইদা সাল্লামা, যখন সালাম ফিরাবে, মানে সে তার বন্ধু, তার সাথী, আশেপাশের লোকের দিকে হাত না উঠিয়ে কি করবে?
সালাম ফেলাবে, তাই না? তাহলে এই হাদিসের পরের অংশ মজার, এই হাদিস দিয়ে দলিল দিল। এই শুনেন, এই হাদিসের পরের অংশ শুনবেন। বলছে সুম্মা খারাজা, বাদ দিলাম, সুম্মা খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা কুল্লা ইয়া রাসূলুল্লাহ কাইফা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা ক্বাল ইউতিমুনা সুফুল আউয়াল সুম্মা ইয়াতারাসুনা ফিস সাফ। এই মুসলিম শরীফের হাদিস এর দ্বিতীয় অংশ কি বলছে? এই হাদিস বলার পর বলছে, ও আমার সাহাবারা, তোমরা যখন নামাজে দাঁড়াবে ফেরেশতাদের মতো করে কি দাঁড়াবে না তোমরা? তখন সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, সাহাবারা কিভাবে দাঁড়ায় এটা তো আমরা জানি না। তখন আল্লাহর রাসূল উত্তরে বলছেন, ইউতিমুনা সুফাল ওয়াল, তারা আগের কাতার পূর্ণ করে আগে, তারপরে তারা দাঁড়ায় ইবায়াতারাসুনা ফিস সাফ, যখন তারা দাঁড়ায় ফেরেশতারা একে অপরের সাথে রাসায়া রুসু। এই যে উমদাতুল কারির দেখো, এই জানে আনসার আপনাদের দিতে পারলাম না, এখানে দেখতে সব এই যে ধরে কিছু দিতে পারলাম না সময়ের কারণে। তো উনি বলছেন, হানাফি বুখারীর সারা ব্যাখ্যা, উনি বলছেন যে আয়াতারা সুনা মানে একটা ইটের সাথে আরেকটা ইট গাঁথলে কেমন হয়, ওইরকম ভাবে দাঁড়াতেন, তা ওইরকম মানে ওরা হাদিস দলিল দেওয়া অর্ধেক আগের অংশ দিয়ে আবার লাস্টের অংশ মানছেন না। এটা ছিল আরেকটা দলিল দিবেন, এই যে ইফতার রিলেটেড আরেকটা এই বিষয়ে আরেকটা ইফতার, ওই যে একটা ওরা নাবির নিচে হাত বাঁধার একটা দলিল দেয় না, দলিল দেয়, সে হাদিসটি কোথায়? হাদিসটি এরকম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من السنة تعجيل الفطر وتأخير السحور ووضع اليمنى على اليسرى في الصلاة تحت السرة। এই হাদিসটি, হাদিসের অর্থ কি? যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাত হচ্ছে জলদি জলদি ইফতার করা, কি করা? সাথে সাথে সময় হওয়ার সাথে সাথে ইফতার করা, লেট করে কি করা? লেট করে একদম শেষ টাইমে সেহরি খাওয়া। আর তারপরে হাদিসটা জয়ীফ, দুর্বল। তো এখানে ওয়াজু সুন্নাহ, এই হাদিসের থার্ড পার্ট বলছে যে নাবির নিচে হাত রাখা। আগের দুইটা হয়ে গেল রে, এই আগের দুটো ভালো লাগবে না? আরে কে বলতে শুরু করলাম, চেতা উঠছে আমার। তাহলে যাই হোক, এটাও লাগবো না, শুধু হাদিস দিয়ে বলবো। আর কত করছিল বলবো না, বলবো না। একসময় আব্দুল্লাহ দুবার করে কনফারেন্স করো, একবারে হবে না। আরো শোনেন, আরো কিছু করেছে তারা, আল্লাহু আকবার, হাদিসের সাথে বিপরীত। হাদিসের ওই যে আরেকটা শুধু এক মিনিট বলে দিই, দেখেন হাদিসের অর্থ আমাদের আল্লামা আছেন, বলে গেছেন আল্লাহ রহম করুন, বলেন আমিন। বুখারী তরজমা করেছেন, তারা আল্লাহ জান্নাত নসিব করেন, বলেন আমিন। কবরের আযাব মাফ করেন, বলেন আমিন। উনি যখন ওই যে জেরা সালেব রাদিয়াল্লাহু তাআলা কানা নাসি ওয়া ইয়াবা, ওই যে জেরা হাদিস, যেটা যে মানুষ কি করবে, ব্যক্তি তার বাম জেরার উপরে ডান রাখবে, ডান রাখবে। হাদিস আসলে বুখারীতে সালেবের সাল থেকে ওই হাদিস উনি মানে তরজমা করছেন। এই জিরা, এই জায়গায় উনি জিরার অর্থ লিখছে কবজি। জিরার অর্থ কি? আর জেরার অর্থ কি? জেরার অর্থ ওই যে খলিকা আদম আলাইহিস সালাম সৃষ্টি করা হয়েছে 70 জিরাআন, মানে কি 60 হাত। আবার ইনি যখন আবার ওই হাদিসের বুখারীর ওযুর অধ্যায় যখন অধ্যায় করছে না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা গাসসালা জিরাআহি সালাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার জিরা বলছে, কুনুই পর্যন্ত 3 বার ধুইতে করলেন। এই যে ওযুর অধ্যায় এসে জিরা হয়ে গেল কুনুই, আবার নামাজের সময় কি হয়ে গেল রাহিমাহুল্লাহ, নামাজের সময় জিরা হয়ে গেল কবজি। এই হলো মাযহাব মানার প্রভাব। এই বইটা সবাই রেখে দিবেন, যদিও খুবই গুরুত্বপূর্ণ। একটা শুধু এরকম 10টা বিষয় নিয়ে 8টা 10টা করে উদাহরণ আমি এনেছি, বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল ও মঞ্জুর করুন, আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, আমাদেরকে খুলুসিয়াত ইখলাস দান করুন, আমাদের দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, এই অনুষ্ঠানকে সফল করেছেন, সার্থক করেছেন, আপনাদের জন্য আন্তরিকভাবে হৃদয় উজাড় করে, মন খুলে, প্রাণ ভরে দোয়া করছি। আল্লাহ আপনাদের জানমালে বরকত দান করুন, আপনাদের রুজি রুটিতে বরকত দান করুন, শারীরিক সুস্থতা দান করুন, সমস্যা সব বালা মুসিবতকে দূর করে দিন। পরিশেষে আমরা এই ইউনাইট টিভির জন্য দোয়া করব, মন ভরে, প্রাণ ভরে, নামাজের আগে পরে ইউনাইট টিভি যেন আমাদের পিস টিভির আদলে একটা কি